ক্যাগের তথ্য আমরা মানতে পারছি না। শুধু 2021 সাল পর্যন্তই নয়, 2021-22 এবং 2022-23 সাল পর্যন্ত যা যা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার কথা ছিল সব সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের কাছে জমা দেওয়া রয়েছে। ভারত সরকারকে আমরা ইউসি সাবমিট করেছি বলেই আমাদের ফান্ড দিয়েছে। 2,29,000 কোটি টাকা বলা হচ্ছে। 20 বছরের রিপোর্ট যোগ করে বলছে যে 2021-এর রিপোর্ট। এটা একেবারে ভুল তথ্য তুলে ধরা হচ্ছে। আমরা সমস্ত ইউসি আমাদের তরফ থেকে জমা করা হয়েছে। এই তথ্য আমরা মানতে পারছি না। এটা একেবারেই ঠিক রিপোর্ট নয়। কেন্দ্রের ক্যাগ রিপোর্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মুখ্য সচিব। ক্যাগ রিপোর্টের রাজ্যে বকেয়া টাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, আর তা নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। শুক্রবার রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা বিভিন্ন দপ্তরের আমলাদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি ক্যাগ রিপোর্ট নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি বলেন, কি বলছেন শোনাবো আপনাদের। এই ডিপার্টমেন্টের এই 8টা ডিপার্টমেন্ট আমাদের ওখানে আলাদা করে উল্লেখ আছে কি এইগুলো দপ্তর সব থেকে বেশি ইউসি পেন্ডিং আছে। আমরা তারপরে কি করলাম, আমরা এই সমস্ত এই 8টা দপ্তরকে বললাম কি আপনাদের যা যা আমাদের ইউসি পেন্ডিং বলছে সেই রিপোর্টটা দিন। ওরা যে রিপোর্ট দিয়েছে ওটাতে দেখা যাচ্ছে কি আমরা সমস্ত ইউসিগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে কনসার্ন মিনিস্ট্রি আছে, এটাতে আমরা অলরেডি সমস্ত 2021 পর্যন্ত যা যা ছিল তারপরেও যা হয়েছে 21 পর্যন্ত নেই, 21-22, 22-23 পর্যন্ত যেগুলো যেখানে দেওয়ার দরকার ছিল সবই ইউসি আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রিগুলোকে জমা করেছে বিভিন্ন দপ্তর থেকে। এটা বোঝা যাচ্ছে কি ওখান থেকে কি যখন এটা ইউসি পায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে যে কোনো মিনিস্ট্রি, তারপরেই ফার্দার এলোকেশন অফ ফান্ডস করে। আমরা যত চিঠি পেয়েছি এলোকেশন অফ ফান্ড বা স্যাংশন অফ ফান্ড যখন পেয়েছি, আমাদের ওখানে উল্লেখ থাকে কি আপনি এখান থেকে বা যে কোনো স্টেট থেকে কোনো ইউসি পেন্ডিং নেই, ওখানে ক্লিয়ারলি লেখা থাকে। তার মানে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ইউসি সাবমিট করেছি, তারপরে গভর্নমেন্ট আমাদেরকে ফান্ড দিয়েছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে 2,29,000 কোটি টাকা বলা হচ্ছে, এটাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করছে। এর কারণটা হচ্ছে রিপোর্ট হচ্ছে ফর দ্য ইয়ার এন্ডেড 2021, কিন্তু আপনারা যদি রিপোর্টটা দেখেন সিএজি রিপোর্টটা, ওখানে দেখবেন ওই পাতাতে লেখা আছে 2002-03 থেকে রিপোর্টটা ধরছে। তার মানে মোটামুটি 20 বছরের রিপোর্ট কে যোগ করে বলছে 2021-এর রিপোর্ট আছে। সেই জন্য এটা মনে হচ্ছিল একটা ভ্রান্তি তৈরি হচ্ছে কি 2021 সালের রিপোর্টে এত টাকার ইউসি দেওয়া হয়নি। সেই জন্য আপনাদের সামনে এটা বলা হচ্ছে এটা 2002-03 থেকে ওরা বলছে রিপোর্ট, কিন্তু এটা বুঝতে পারছি না 20 বছর ধরে যদি ইউসি দেওয়া হয়নি তাহলে এটা তো সিএজি আমাদের এজিকে অ্যাকাউন্টেন্ট জেনারেল যারা যারা অডিট করেন তাদেরকে তো প্রতি বছরই বলা যেতে পারতো যে আপনাদের এই বছরে ইউসি পেন্ডিং আছে, তারপর আগামী অডিটে বা যখন অডিট পারা করে সঙ্গে সঙ্গে এটা মিট আপ করে দেওয়া হয়। তো এটা আমরা দরকার ওদের সঙ্গে আবার কথা বলবো। এই জন্য আমি যেটা আজকে এটা বলা হচ্ছে কি আমরা সমস্ত ইউসি জমা করেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রিগুলোকে, তারপরে টাকা ছেড়েছে। এই জন্য এই যে আমাদের সিএজি রিপোর্ট যেটা জমা করা হয়েছে এটাতে আমরা মানতে পারছি না, এটা একটা বলা যেতে ঠিক রিপোর্ট নেই। আর এই যে 2002-03 থেকে যেটা ধরেছে সেই জন্য এটা এই ভ্রান্তিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। একই সঙ্গে তিনি বলেন, আমাদের পঞ্চায়েতের কাজ দেখতে কেন্দ্রীয় টিম আসে। 2 বছর প্রায় 334টি টিম পশ্চিমবঙ্গে এসেছে, সব থেকে বেশি এসেছে পঞ্চায়েত থেকে। আমরা সমস্ত রিপোর্ট দিল্লিতে পাঠিয়েছি, আমাদের কোনো কিছু পেন্ডিং নেই, যা ছিল সব মিটিয়ে দেওয়া হয়েছে। কি বলছেন তিনি শোনাব আপনাদের। আমাদের পঞ্চায়েত হোক বা অন্যান্য দপ্তর হোক, এখানে কাজগুলো দেখতে সেন্ট্রাল টিম আসে। ইতিমধ্যেই গত 2 বছর প্রায় 2 বছর মধ্যে 334টা টিম এসছে পশ্চিমবঙ্গে, বিভিন্ন মিনিস্ট্রি থেকে এসছে। তার মধ্যে পঞ্চায়েত আছে, হেলথ আছে, ইউডিএমএ আছে, পিএচই আছে, উইমেন এন্ড চাইল্ড আছে। এদের মধ্যে সবার কাছে কিছু কিছু টিম এসছে, কিন্তু আমাদের সব থেকে বেশি পঞ্চায়েত থেকে এসছিল টিমটা। ওনারা যা যা কোয়েরি করেছিলেন, যা যা সেন্ট্রাল টিম এসে যদি কোনো অবজারভেশন দিয়েছে
তার আমরা কিন্তু সমস্ত রিপ্লাইগুলো আমরা দিল্লিতে আমরা সঙ্গে সঙ্গে দপ্তর থেকে পাঠানো হয়ে গেছে। আমাদের কাছে এখন যদি বলা যেতে পারে কি খুব বেশি কোনো এরকম কোয়েরি নেই যার আমাদের কাছে উত্তর পেন্ডিং আছে। এটাও ভাবলাম আপনাদের বলে দিই কি আমাদের 334টা টিম এসছে আজ পর্যন্ত, সেন্ট্রাল টিম গত প্রায় 2 বছর মধ্যে, আর আমরা এর সমস্ত যা কোয়েরি ছিল সেটা আমরা মিট আপ করে দিয়েছি। এটাই আপনাদেরকে আজকে বলার জন্য স্পেসিফিক্যালি আজকে এখানে ডাকা হয়েছিল কি আমাদের যা ইউটিলাইজেশন সার্টিফিকেট জন্য আমাদের কি বক্তব্য আছে, আর এখানে কিছু পেন্ডিং নেই, আমাদের কাছে কিছু পাওনা নেই, আমরা সমস্ত জমা করেছি। আর আপনারা এই যে সেন্ট্রাল টিম এসছে তার জন্যও আমাদের কাছে সমস্ত আমরা দিল্লিতে আমরা সমস্ত কোয়েরি মিট আপ করে আমাদের রিপ্লাইটা পাঠিয়ে দিয়েছি। এর আগে দিল্লিতে ক্যাগের রিপোর্ট তুলে ধরে মমতার আর্থিক বঞ্চনার অভিযোগের জবাব দিতে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ক্যাগের রিপোর্ট উল্লেখ করে জানিয়েছেন ব্যক্তিগত অ্যাকাউন্টেও নেওয়া হয়েছে প্রকল্পের টাকা। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, দুর্নীতি এটা নতুন একটা পন্থা, সাধারণ মানুষের টাকা কোথায় গিয়েছে কেউ জানে না। সুকান্ত বলেন, কোনো প্রকল্পের কাজ শেষ হলে রাজ্য সরকারকে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়, তা থেকেই বোঝা যায় প্রকল্পের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে তা কোন খাতে কত খরচ হয়েছে। কিন্তু ক্যাগের রিপোর্ট থেকে দেখা যাচ্ছে প্রায় 2 লক্ষ কোটি টাকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করা হয়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে পাল্টা বলেছিলেন, ক্যাগ রিপোর্ট নিয়ে একটা মিথ্যাচার করা হচ্ছে, যে রাজ্য সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, যেটা একেবারেই ভুল এবং মিথ্যা। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। 2002-03 থেকে পরবর্তীকালে 2020-21 পর্যন্ত কথা বলা হয়েছে। 2002-03 থেকে 2010-11 বছর বামফ্রন্ট সরকার ছিল, তার দায় তো তৃণমূলের হাতে হতে পারে না। তৃণমূল সরকারের কাছে যতবারই কেন্দ্রীয় ফান্ড এসেছে ততবারই যথাযথ রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠিয়ে দিয়েছে বলেই জানানো হচ্ছে, পরের টাকাটা এসেছে বলেও জানানো হয়। অথচ ক্যাগ এমন কিছু কথা বলছে 2002-03 এই সময়ে যুক্ত করে নিচ্ছে, যাতে বিরোধীরা কুৎসা করার একটা সুযোগ পাচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি, বাম জামানার দায় তৃণমূল নেবে না। ক্যাগের তথ্য আমরা মানতে পারছি না। শুধু 2021 সাল পর্যন্তই নয়, 2021-22 এবং 2022-23 পর্যন্ত যা যা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার কথা ছিল সব সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের কাছে জমা দেওয়া রয়েছে। ভারত সরকারকে আমরা ইউসি সাবমিট করেছি বলেই আমাদের ফান্ড দিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।